হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান 2024-এ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তো সেরকমই একটা তোমাদের নমুনা প্রশ্নপত্র দেখাবো যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো অবশ্যই প্রত্যেকে স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পরীক্ষা হবে কিন্তু 15 নাম্বারের, সময় থাকবে 30 মিনিট। তো সেই 15 নাম্বারের নাম্বারটা কিভাবে বিভাজিত থাকবে দেখে নাও তোমরা প্রত্যেকে। দেখো, 1 নম্বরে থাকবে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টে করতে হবে। 1 নাম্বার করে থাকবে 4টে, 4 নাম্বার। ফার্স্ট কী আছে, একের দাগের 1 আছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কোনটা, ঘন সেমি, জুল না ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। নেক্সট হচ্ছে তাপ হলো এক প্রকার তরল গ্যাস না শক্তি। তাহলে তাপ হলো এক প্রকার কিন্তু শক্তি। নেক্সট বলছে উষ্ণতা মাপার জন্য ব্যবহার হয় ব্যারোমিটার, থার্মোমিটার না ক্যালোরিমিটার। উষ্ণতা মাপার জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার। নেক্সট কোশ্চেন বলছে সোডিয়াম পরমাণু নিউট্রন সংখ্যা 10, 11 না 12। তাহলে সোডিয়াম পরমাণু নিউট্রন সংখ্যা হচ্ছে 12। নেক্সট বলছে পরমাণু নিস্তরিত কথাটি হলো ইলেকট্রন, প্রোটন না নিউট্রন। তাহলে এটা হবে কিন্তু নিউট্রন। 2 দাগে চলে আসছি, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটো, 1 নাম্বার করে দুটো করতে হবে, 2 নাম্বার। ফার্স্ট কোশ্চেন আছে একটি শূন্যযোজী মৌলের নাম লেখো। একটি শূন্যযোজী মৌল হলো হিলিয়াম। নেক্সট কোশ্চেন হচ্ছে তাপ কি, উত্তর আমরা লিখব তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় ও বর্জনে বস্তু শীতল হয়। নেক্সট কোশ্চেন বলছে সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত। সুস্থ মানুষের দেহের উষ্ণতা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। এবার চলে আসছি আমরা 3 নাম্বারে, বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটো করতে হবে, 2 নাম্বার করে দুটো করতে হবে, 4 নাম্বার। ফার্স্ট কি বলছে, 3-এর 1 বলছে লিন তাপ কী কাজে লাগে। তাহলে 1 নম্বরে দেখো, নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিনতাপ বলা হয়। 2 নম্বর পয়েন্টে কি লিখব, লিনতাপের দ্বারা পদার্থের এক ভৌত অবস্থা থেকে আরেক ভৌত অবস্থার পরিবর্তন করা সম্ভব হয়। পদার্থের অবস্থান্তরের দ্বারা দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয়তা পূরণ হয়। উদাহরণ, পৃথিবীর উপরের জলভাগের উপরি অংশ থেকে বাষ্পীভবন দ্বারা ও তা পুনরায় ঘনীভবনের দ্বারা বৃষ্টিপাত দেখা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে 3.2, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন। উত্তরে লিখব মাটির কলসিতে সমগ্র অংশ জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র অবস্থিত, যার দ্বারা কলসিতে রাখা জলের বিন্দু বিন্দু অংশ কলসির গায়ে লেগে থাকে। ওই জল লিনতাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসি ও কলসির মধ্যে থাকা জল থেকে গৃহীত হয়, আর এই প্রক্রিয়া সর্বদা চলতে থাকে, তাই মাটির কলসির জল সর্বদা ঠান্ডা থাকে। 3.3-এর প্রশ্ন হচ্ছে হাতে স্পিরিট বা ইথার ডললে ওই জায়গা ঠান্ডা অনুভব হয় কেন। উত্তর লিখব ইথার বা স্পিরিট উদ্বায়ী তরল, ফলে তা হাতে সংস্পর্শে আসা মাত্র বাষ্পে পরিণত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে হাত থেকে, তাই ঠান্ডা অনুভব হয়। আগের প্রশ্নটা ছিল তোমাদের ভৌত বিজ্ঞান থেকে, এবার থাকবে জীবন বিজ্ঞানের প্রশ্ন। দেখো কি আছে, 1 নম্বর আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটো করতে হবে, 1 নাম্বার করে দুটো করতে হবে, 2 নাম্বার। ফার্স্ট কোশ্চেন কি বলছে, শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত, মাছ না মাখন। তাহলে শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হচ্ছে কিন্তু ভাত। নেক্সট বলেছে প্রোটিন জাতীয় খাদ্য হলো দানাশস্য, তেল না মাংস। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য হচ্ছে মাংস। নেক্সট বলছে লোহিত কণিকায় যে প্রোটিন উপস্থিত সেটা হচ্ছে দেখো গ্লোবিউলিন, হিমোগ্লোবিন না মায়োসিন। তাহলে এটা হবে কিন্তু হিমোগ্লোবিন। নেক্সট আছে ডিমের সাদা অংশে ভিটামিন, লিপিড না প্রোটিন থাকে। তাহলে ডিমের সাদা অংশে থাকে কিন্তু প্রোটিন।
নেক্সট আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটা করতে হবে, 1 নাম্বার থাকবে। শর্করা জাতীয় প্রাণীজ খাদ্যের উৎস কি? উত্তর হবে শর্করা জাতীয় প্রাণীজ খাদ্যের উৎস হচ্ছে যকৃৎ। নেক্সট আছে মাছে কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? উত্তর লিখব প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ মৌল এবং সামান্য পরিমাণ শর্করা। চলে আসছি 3-এর দাগে, কি বলছে? একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো একটা করতে বলেছে, 2 নাম্বার থাকবে। জীবদেহে জলের ভূমিকা লেখো। তাহলে লিখব উত্তরে জীবদেহে জলের ভূমিকা হলো, 1 হচ্ছে মানবদেহে কলার সংবহনতন্ত্র সংগঠনের মূল উপাদান হিসাবে কাজ করা। 2 নাম্বার হচ্ছে জীবদেহের সকল শারীরবৃত্তীয় কাজ ও বিক্রিয়াগুলো সম্পন্ন করা। 3 নম্বর হচ্ছে দেহ থেকে বজ্র পদার্থ নিষ্কাশনে সাহায্য করা। 4 নম্বর হচ্ছে উদ্ভিদদেহে খাদ্য সংশ্লেষণের মূল উপাদান হিসাবে কাজ করা। 3.2 হচ্ছে কোয়াশিয়কর ও ম্যারাসমাস রোগের লক্ষণগুলো লেখো। উত্তর লিখব কোয়াশিয়কর রোগের লক্ষণগুলো হলো, 1 হচ্ছে চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা ফোলা। 2 হচ্ছে চোখ ঠিকরে বেরিয়ে আসা ভাব। আর ম্যারাসমাস রোগের লক্ষণগুলো হলো বৃদ্ধি, হ্রাস ও পেশি ক্ষয়, অ্যানিমিয়া আর শুষ্ক ত্বক। তাহলে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা নমুনা প্রশ্নপত্র আলোচনা করে ফেললাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে, কেমন লাগছে ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও।